গোপন জঙ্গলের ঘন সবুজের গভীরে ছিল একটি লুকানো রাজ্য, যা মানুষের চোখের আড়ালে ছিল। সেটি ছিল পরীদের রাজ্য, যেখানে জাদু বিদ্যমান ছিল এবং প্রতিটি ফুল ও গাছ বাতাসে গোপন কথা ফিসফিস করে বলত। পরীরা সুখে শান্তিতে বাস করত, তাদের ঝলমলে পাখা প্রাচীন গাছ ও ঝলমলে ঝর্ণার মাঝে ছোট রংধনুর মতো ঝিকিমিকি করত। এই রাজ্যের শাসক ছিলেন রানী লীলা, একজন জ্ঞানী পরী, যার মাথার মুকুট ছিল চাঁদের আলো দিয়ে তৈরি। তার একটি মেয়ে ছিল, রাজকন্যা তারা, যার কৌতূহল প্রায়ই তাকে সাহসী অভিযানে নিয়ে যেত। এক রৌদ্রোজ্জ্বল সকালে তারা বনের প্রাণীদের মধ্যে ফিসফিসানির শব্দ শুনতে পেল, যা বনের কিনারায় একটি রহস্যময় ছায়া সম্পর্কে বলছিল। এটি কি আমাদের রাজ্যের জন্য কোনো হুমকি হতে পারে? তারা ভাবল। তার পান্নার মতো সবুজ চোখে দৃঢ়তার ঝিলিক। তার মা তাকে বনের সীমানার কাছে যেতে বারণ করা সত্ত্বেও তারা বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল। সে তার ঘনিষ্ঠ দুই বন্ধু, ফুলের পরী নিয়া ও বাতাসের পরী অ্যারোকে নিয়ে একটি সাহসী অভিযানে বেরিয়ে পড়ল। তারা জঙ্গলের ভেতর দিয়ে উড়ে চলল, মৃদু জাদুর চিহ্ন অনুসরণ করে। পথে তারা ঝলমলে মাশরুম, কথা বলা পেঁচা আর জীবন্ত মনে হয় এমন গাছ পেরিয়ে গেল। যখন তারা বনের প্রান্তে পৌঁছাল, তখন তারা অনুভব করল যে বাতাস ঠান্ডা হয়ে গেছে, আর গাছগুলো যেন সরে গিয়ে একটি ভৌতিক খোলা জায়গা তৈরি করেছে। ফাঁকা জায়গার মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল ক্রিস্টাল, অন্ধকার ও রহস্যময়। এটি এমন এক অদ্ভুত শক্তিতে কম্পিত হচ্ছিল, যা পরীদের পাখাকে কাঁপিয়ে দিচ্ছিল। তারা আরও কাছে এগিয়ে গেল এবং দেখল যে একটি ছোট পরী ক্রিস্টালের ভেতর বন্দী। এটা তো পরী আইরিস। সে তো কয়েক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিল, নিয়া চিৎকার করে বলল। একটি গম্ভীর কণ্ঠ ফাঁকা জায়গায় প্রতিধ্বনিত হল। তাহলে তোমরা আমার ছোট গোপন বিষয়টি খুঁজে পেয়েছ, বলল একটি ছায়াময় মূর্তি, যা ক্রিস্টালের পেছন থেকে বেরিয়ে আসছিল। সে ছিল মর্গথ, এক জাদুকর, যে বহু আগেই তার অন্ধকার জাদুর জন্য পরীদের রাজ্য থেকে নির্বাসিত হয়েছিল। মর্গথ বন্দী করা পরীদের জাদু শুষে নিয়ে নিজের শক্তি বাড়াচ্ছিল। এখান থেকে চলে যাও, নইলে তোমরাও এর মধ্যে বন্দী হবে, সে শয়তানির সঙ্গে বলল। কিন্তু তারা ভয় পায়নি। তুমি পরীদের রাজ্য থেকে চুরি করেছ, মর্গথ, আর আমরা তোমাকে থামাব। তারা তার সাহসের শক্তি ব্যবহার করে বনের জাদু আলো আহ্বান করল। নিয়া তার ফুল দিয়ে মর্গথের পা বাঁধল, আর অ্যারো তার বানানো প্রবল বাতাসে মর্গথের মন্ত্রগুলো ছড়িয়ে দিল। একসঙ্গে তারা তাদের বন্ধুত্ব ও জাদুর শক্তি দিয়ে লড়ল। তারার জাদু ছড়ির শেষ আলোর ঝলকানিতে অন্ধকার ক্রিস্টাল ভেঙে গেল, আর পরী আইরিস মুক্তি পেল। মর্গথ পরীদের সম্মিলিত জাদুর চাপে ছায়ার মধ্যে পালিয়ে গেল, আর কখনো ফিরে এলো না। গোপন জঙ্গল আবার প্রাণ ফিরে পেল, আর রাজকন্যা তারা যখন আইরিসকে নিয়ে ফিরে এলো, তখন পরীরা আনন্দে চিৎকার করল। রানী লীলা তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তুমি প্রমাণ করেছ যে সবচেয়ে শক্তিশালী জাদু আসে একটি দয়ালু হৃদয় ও বিশ্বস্ত বন্ধুদের কাছ থেকে। সেই দিন থেকে রাজকন্যা তারার সাহস ও ঐক্যের শক্তির জন্য পরীদের রাজ্য আরও নিরাপদ হয়ে উঠল।